তো ওয়েলকাম বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আলোচনা করব মূলত ফিফথ সেমিস্টার অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফিফথ সেমিস্টার এক্সামিশন 2023-24 ফিলোসফি সাবজেক্ট অর্থাৎ ডিএসসি অন যাদের আছে তাদেরকে নিয়ে। তো এটি মূলত এথিক্স অর্থাৎ ব্যবহারিক নীতিবিদ্যা নিয়ে আমরা এই ফিফথ সেমিস্টারে পড়াশোনা করি। তো এই ফিফথ সেমিস্টারের একটা অসুবিধা হলো যে এখনও 2 থেকে 3 মাস হতে পারেনি তোমরা ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দিয়ে ফিফথ সেমিস্টারে উঠেছো, এর মধ্যেই তোমাদের এক্সটার্নাল পরীক্ষা আবার চলে এসছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, এই ফিফথ সেমিস্টারে এসে তোমরা সাপ্লিগুলো পেয়ে যাও। তো দেখো, টেনশনের কোনো বিষয় নেই, আমি যে সাজেশানগুলো দিচ্ছি এগুলো পড়ে যাও, এগুলো থেকে তোমাদের কোনো রকম সাপ্লি আসবে না, সাপ্লি আটকে যাবে আর খুব ভালোভাবে তোমরা পাস করে যাবে। দেখো, মোট নাম্বার থাকে এখানে 50, তোমাদের টাইম থাকবে 2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যে তোমাকে টোটাল 50 নম্বরের পরীক্ষাটা শেষ করতে হবে। 50 নম্বরটা থাকে, দেখো তোমাদের শর্ট কোশ্চেন থাকবে 20 নম্বরের, দুটো বড় কোশ্চেন থাকবে 10 নম্বরের, আর থাকবে 5 নম্বরের 2টো কোশ্চেন। এই টোটাল গেল 50 নম্বরের। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই সাজেশানটা দেখে রাখো, বন্ধুদেরকে শেয়ার করে দাও, কমেন্ট করো। আর অবশ্যই বেশি দিন কিন্তু আর নেই, 10 থেকে 15 দিন টাইম আছে হাতে, খুব ভালো করে প্রিপারেশন নাও, নাহলে কিন্তু সাপ্লি চলে আসবে। দেখো, প্রথম প্রশ্ন রেখেছি এখানে, ব্যবহারিক নীতিবিদ্যা বলতে কী বোঝো? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেউ কিন্তু অবহেলা করে ফেলে যাবে না। 2 নম্বর প্রশ্ন দেখো কী আছে এখানে। 2 নম্বর প্রশ্ন আছে হত্যা এবং আত্মহত্যার মধ্যে পার্থক্য কী। পরের প্রশ্ন বলছে দেখো, অধিকার এবং মানবাধিকারের মধ্যে পার্থক্য কী। 4 নম্বর প্রশ্ন দেখবো আমরা এখানে কি লেখা আছে। 4 নম্বর প্রশ্ন বলছে, সচেষ্ট এবং নিশ্চেষ্ট করুণা হত্যার মধ্যে পার্থক্য লেখো। দেখো বন্ধুরা, যে কোশ্চেনগুলো দিচ্ছি কিন্তু ছেলে খেলার জন্য নয়। অবশ্যই তোমরা যদি সাপ্লি আটকাতে চাও, এই কম টাইমের মধ্যে পড়ে যদি খুব ভালো নাম্বার পেতে চাও, অবশ্যই সাজেশনটাকে ফলো করো। যে কোশ্চেনগুলো দিয়েছি যে কোনোভাবে হোক উত্তরগুলো তৈরি করে যাও, দেখবে এই কোশ্চেনগুলোই হুবহু চলে এসছে 10 দ্বিগুণ 20 নাম্বার তুমি এখানেই অবশ্যই হামেশাই পেয়ে যাবে। পরের প্রশ্ন দেখো বলছে, মানবাধিকার বলতে কী বোঝো। মানবাধিকার বলতে কী বোঝো। 6 নম্বর প্রশ্ন দেখবো কী আছে। বলছে 6 নম্বর প্রশ্ন, স্বাধীনতার অধিকার কী। একটি মৌল অধিকার, বলছে স্বাধীনতার অধিকার কি একটি মৌল অধিকার? তোমার অভিমতের সপক্ষে বা অভিমত ব্যক্ত করো। পরের প্রশ্ন দেখো, বলছে 7 নম্বর, আত্মহত্যা কাকে বলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার বলছে, পরিবেশ বলতে তুমি কি বোঝো। পরিবেশ বলতে কি বোঝো। পরের প্রশ্ন দেখে নেব কি আছে। পরের প্রশ্ন বলছে 9 নম্বর প্রশ্ন, হচ্ছে আত্মহত্যা ও কৃপা হত্যার মধ্যে পার্থক্য কোথায়। তো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আসো, আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দাও খুব তাড়াতাড়ি, যাতে তারাও এই সাজেশনটা একবার অন্তত দেখে যাক, সাপ্লিটা আটকে যাক। অবশ্যই বন্ধুরা, আর সাথে থাকো, দেখবে কোনো রকম অসুবিধা তোমাদের হচ্ছে না। কোনো রকম অসুবিধা হলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও কি দরকার আছে কি না আছে। আমার যথাসাধ্য মতো চেষ্টা করব যে তোমাদের হেল্প করার। 10 নম্বর প্রশ্ন বলছে এখানে, গ্রিন হাউস এফেক্ট কী। 11 নম্বর প্রশ্ন বলছে দেখো, ব্যবহারিক নীতি বিভাজনের স্বরূপ প্রসঙ্গে পিটার সিঙ্গারের মতটি এক কথায় লেখো। পরের প্রশ্ন কি আছে, বলছে কৃপা হত্যা কাকে বলে। কৃপা হত্যা কাকে বলে। 13 নম্বর প্রশ্নটা কি আছে দেখবো না। 13 নম্বর প্রশ্নটা আছে, দেখো এখানে বলছে কয়েকটি অধিকারের নাম লেখো যেগুলি মানবাধিকার বলে গণ্য হয়। 14 নম্বর প্রশ্ন কি আছে এখানে আছে, দেখো বলছে পরিবেশ নীতিবিদ্যা বলতে কি বোঝায়। 15 নম্বর প্রশ্ন বলছে, 15 নম্বর বলছে নৃকেন্দ্রিক ও অনৃকেন্দ্রিক পরিবেশ নীতিবিদ্যার মধ্যে পার্থক্য কী। নৃকেন্দ্রিক এবং অনৃকেন্দ্রিক। তো দেখো বন্ধুরা, এমন কিছু কোশ্চেন নেই বা এমন কোনো বেশি কোশ্চেন নেই যে তোমরা পড়তে পারবে না, মাত্র 30টা কোশ্চেন। তো 30টা কোশ্চেন আশা করি তোমরা, যেহেতু এখন ফিফথ সেমিস্টারে পড়ো, অনেক বড় হয়ে গেছো তোমরা বন্ধুরা, এটুকু পড়াশোনা মিনিমাম সবাই করে থাকে, তোমরাও পারবে। পরের প্রশ্ন দেখা বলছে, ঐচ্ছিক ও অনৈচ্ছিক কৃপা হত্যার মধ্যে পার্থক্য করো। ঐচ্ছিক এবং অনৈচ্ছিক কৃপা হত্যার মধ্যে পার্থক্য করো। পরের প্রশ্ন দেখো কি আছে। পরের প্রশ্ন বলছে, ইউথানেসিয়া শব্দের অর্থ কী। ইউথানেসিয়া শব্দের অর্থ কী। এটা কি তোমরা, এই লেখাটা কিন্তু তোমাদেরকে ইংলিশেও দিয়ে দিতে পারে, তোমরা একটু ভালো করে দেখে নেবে। পরের প্রশ্ন বলছে, কৃপা হত্যার বিভিন্ন প্রকারগুলি বা প্রকারভেদগুলি দৃষ্টান্ত সহ উল্লেখ করো। কৃপা হত্যার বিভিন্ন প্রকারগুলি দৃষ্টান্ত সহ
উল্লেখ করো। পরের প্রশ্ন কী আছে একবার দেখে নেব। বলছে এখানে কান্ট কেন নৈতিক দৃষ্টিকোণ থেকে আত্মহত্যাকে নৈতিক রূপে চিহ্নিত করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। পরের প্রশ্ন দেখো কী আছে, বলছে কৃপা হত্যা কি নৈতিক অপরাধ? কৃপা হত্যা কি নৈতিক অপরাধ? পরের প্রশ্ন 21 নম্বর প্রশ্ন দেখো কী আছে, বলছে অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক অধিকার ও কর্তব্যের মধ্যে কী ধরনের সম্পর্ক বর্তমান? তোমরা এখানে দেখতে পাচ্ছ। পরের প্রশ্ন বলছে সুইসাইড গ্রন্থে কয় প্রকার ও কি কি আত্মহত্যার উল্লেখ রয়েছে? সুইসাইড গ্রন্থে কয় প্রকার ও কি কি আত্মহত্যার উল্লেখ রয়েছে? পরের প্রশ্ন বলছে মানুষ মাত্রই স্বাধীনভাবে চিন্তা করার, কথা বলার এবং ধর্মমত পোষণ করার স্বাধীনতা আছে, এটি কোন ধরনের অধিকারের অন্তর্গত সেটা তোমাকে বলতে বলছে। পরের প্রশ্ন বলছে কৃপা হত্যার ইংরেজি প্রতিশব্দটির আভিধানিক অর্থটি লেখো। 25 নম্বর প্রশ্ন, আর মাত্র 6টা প্রশ্ন আছে এখানে 25 নম্বর ধরে। 25 নম্বর বলছে অহংকেন্দ্রিক করুণা হত্যা বলতে কি বোঝায়? তো বন্ধুরা, যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের সাজেশনের ভিডিও বা কলেজের সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেই হবে। পরের প্রশ্ন দেখো, বলছে আত্মহত্যার বিপক্ষে একটি যুক্তি লেখো বা যুক্তি দাও। পরের প্রশ্ন বলছে একজন মানুষের মৌল অধিকার কি কি? 28 নম্বর প্রশ্নতে কি বলছে না পরিবেশ সংরক্ষণ বিষয়ে যে প্রধান দু ধরনের মতবাদ রয়েছে সেগুলো কি কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন দেখো, বলছে বস্তু সংহতি বা বাস্তু সংস্থান বলতে কি বোঝায়? আর লাস্ট প্রশ্ন, এই প্রশ্ন কিন্তু কোনো খেলাধুলার প্রশ্ন বা ছেলে খেলার প্রশ্ন নয়, এগুলো তোমাদের পরীক্ষা আসবে সেই ধরনেরই কোশ্চেন। কেউ অবহেলা করো না, কেউ ফেলে রেখো না, মন দিয়ে পড়ে যাও। কোনো রকম সাপ্লি আসবে না, যেহেতু তোমাদের হাতে কোনো রকম সময় ছিল না পড়াশোনা করার, সেহেতু বলছি এই কোশ্চেনগুলো খুব ভালো করে আরেকবার রেডি করে যাও। পরের প্রশ্ন, একদম লাস্ট প্রশ্ন, বলছে ব্যক্তির সংজ্ঞা কি? কোনো অমানুষ প্রাণীকে কি ব্যক্তি বলা যায়? এটাই তোমাদের লাস্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো পড়ে যাও, সব প্রবলেম সলভ হয়ে যাবে, কোনো রকম সাপ্লি আসবে না। আর সাপ্লি আটকানোর ক্ষেত্রে তোমরা জানো যে শর্ট কোশ্চেন একদম অতি গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে সাপ্লি আটকানোর ক্ষেত্রে। তো সবাইকে ধন্যবাদ বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।